বরিশাল নগরীর ৩ নম্বর ওয়ার্ডের পুরানপাড়া এলাকার এই বিশাল পুকুরটি কিনেছেন জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফরচুন শুজের মালিক মিজানুর রহমান। সম্প্রতি পুকুরটি বালু ফেলে ভরাট শুরু হলে বাধে বিপত্তি। অভিযোগ, বিসিকের বেশ কিছু প্লট জলাশয়টির পাশে হওয়ায় প্রভাব খাটিয়ে বিসিকের সেই সব জমির বালু দিয়েই এই জলাশয় ভরাট করেছেন শিল্পপতি মিজানুর রহমান। স্থানীয়রা জানান, কয়েক বছর আগে এখানে বালু ফেলে একটি অংশে দেয়াল গাঁথা হয়েছিল। পরে বন্ধ থাকলেও সম্প্রতি পুনরায় বালু ফেলে ভরাটের কাজ শুরু করলে এলাকায় পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এতে আশপাশে বৃষ্টির পানি ঢুকে সৃষ্টি হয় জলাবদ্ধতার। হাইগোবাড়ির জমি, কিন্তু এইটা এই যে বিক্রি হয়েছে এই যতদূর অতদূর এই ফরচুনের মালিক ভরতে আছে। বিসিকটা আটকাইতেছে, এই কারণে তো পানি এদিক দিয়ে নামতে পারে না, এইতে পানি জমে গেছে। পানি নেওয়ার জন্য কালভারটা আসলে এই কালভারটা ভরতে আছে, এটা তো আর কেনা না, এটা তো সরকারি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিসিকের বালু দিয়ে জলাশয় ভরাটের অভিযোগ ওঠায় ঘটনাটি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করেছে বিসিক কর্তৃপক্ষ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আসলে যে বিষয়টা দোষী হলে তো অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করা হবে তার বিরুদ্ধে। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বলছে, গত ১০ বছরে বরিশাল নগরীতে প্রায় ৩ শতাধিক জলাশয় ভরাট হয়েছে, যা উদ্বেগজনক। সিটি কর্পোরেশন এ নিয়ে একটা মাইকিং করেছিল, কিন্তু দেখা যায় যে শুধু মাইকিংয়ের মধ্যে সীমাবদ্ধ এটা রয়েছে, কিন্তু কেউ এই আইন মান্য করছে না। এ বিষয়ে জানতে ফরচুন শুজের মালিকের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে জলাশয়টির ভরাট কাজ বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। জলাশয় সংরক্ষণ আইন এবং স্থানীয় সরকার আইন ২০০৯ অনুসারে যে সকল আইনানুগ ব্যবস্থা আছে, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসারে আমরা সেই সকল ব্যবস্থাই নেব। বরিশাল নগরীতে একসময় ৪ শতাধিকের বেশি পুকুর ছিল, তবে বর্তমানে শতাধিক পুকুরের অস্তিত্ব রয়েছে। শাকিল মাহমুদ, সময় সংবাদ, বরিশাল।